আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ব্যক্তি জীবনে সামাজিক কাঠামো এই অধ্যায়ের দলগত কাজ ৩ এটি সলভ করব। তো শিক্ষার্থীরা, তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নিতে পারো। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া থাকে অল টাইম। খেয়াল করো এখানে কি বলা হয়েছে। এখন আমরা একটি বৈশ্বিক সামাজিক বিষয়, যেটা ইস্যু নামে পরিচিত, যেমন গৃহহীন মানুষ, তারপর যুদ্ধ ইত্যাদি নির্ধারণ করি। এই সামাজিক বিষয় সামাজিক কাঠামোয় কিভাবে প্রভাব ফেলেছে তা দলে আলোচনা করে লিখি। এজন্য আমরা বিভিন্ন উৎস থেকে তথ্য নেব। এরপর আমরা সব দল মিলে একটি দেয়ালিকা তৈরি করে আমাদের দলগত কাজকে উপস্থাপন করব। অর্থাৎ তোমাদের দলে যদি ৫ জন সদস্য থাকে, ৫ জন সদস্যের এরকম ৫টি আলাদা আলাদা সলিউশন করে তোমরা দেয়ালিকার মধ্যে সেট করে দিবা। দেয়ালিকায় আমরা বিভিন্ন গল্প, ঘটনা, কবিতা, প্রবন্ধ ইত্যাদি লিখে উপস্থাপন করতে পারি। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই কাজটি কিভাবে দেয়ালিকায় উপস্থাপন করব সেটি দেখিয়ে দেই। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এখানে আমি যে নমুনা সমাধানটি দেখিয়েছি এই অংশটুকু তোমরা খাতায় লিখে খাতার চারপাশে বিভিন্ন ধরনের কালার এবং বর্ডার দিয়ে দেয়ালিকার মধ্যে মেরে দিবা। ওকে। দেয়ালিকা দেখো। গৃহহীন। গৃহহীনদেরকে সাধারণত ৩টি শ্রেণীতে বিভক্ত করা হয়। ১ নম্বর, রাস্তায় বাস করা। ২ নম্বর, বন্ধুর বাসায় বা বিভিন্ন অস্থায়ী আশ্রয়স্থলে বসবাস করা। ও ৩ নম্বর, অনিশ্চিত মেয়াদের জন্য বোর্ডিং হাউসে বসবাস করা। তারপর গৃহহীনদের নিয়ে আমরা কিছু লিখেছি। দেখো, গৃহহীন মানুষ সামাজিক কাঠামোকে প্রভাবিত করতে পারে, কারণ গৃহহীন মানুষের জীবন ধারণের প্রণালী বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন ২০১৭ সালে মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায় বাংলাদেশে অস্থায়ীভাবে বসবাস শুরু করে, যা বাংলাদেশ এবং মিয়ানমার উভয় দেশের সামাজিক কাঠামোকে প্রভাবিত করে। একদিকে মিয়ানমারের রাখাইন অঞ্চলে জনসংখ্যা কমতে থাকে, অন্যদিকে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। রোহিঙ্গাদের আবাসস্থলের ব্যবস্থা এবং পদক্ষেপ গ্রহণ করেছে, যা আমাদের দেশসহ বৈশ্বিক অর্থনীতিকে প্রভাবিত করছে। তাই বলা যায় গৃহহীন মানুষ সামাজিক কাঠামোকে প্রভাবিত করে। আশা করি তোমরা এই যে গৃহহীন সম্বন্ধে বুঝতে পেরেছো। আমরা এখন দেখব হচ্ছে যুদ্ধ। যুদ্ধ কখনো শান্তির বাহক হতে পারে না। যুদ্ধ আনে ধ্বংস, দুর্ভোগ ও দুর্ভিক্ষ। যুদ্ধ শুধু অর্থনীতি নয়, বরং সামাজিক কাঠামোকেও প্রভাবিত করে। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঘটনা। এ যুদ্ধের প্রভাব পুরো পৃথিবীতে পড়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, হাসপাতাল ধ্বংসপ্রাপ্ত হয়, যার ফলে সামাজিক কাঠামোর পরিবর্তন হয়। পৃথিবীর সমাজতান্ত্রিক ও পুঁজিবাদী দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। তাই বলা যায় যুদ্ধ সামাজিক কাঠামোকে প্রভাবিত করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি যেভাবে এটি তৈরি করে নিয়েছি, তোমরা খাতায় এভাবে তৈরি করে নিবা। নেয়ার পর তোমরা যখন দলগতভাবে দেয়ালিকা প্রস্তুত করবা, সেই দেয়ালিকার মধ্যে আঠা দিয়ে এই কাজটি সুন্দরভাবে মেরে দিবা। ওকে। তো শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।